মানে আমাদের বোনেরা কবে বুঝবে মানে কতগুলো ধরা খাওয়ার পরে বুঝবে যে আমরা এখন খুবই বঞ্চনা লাঞ্ছনার শিকার, আমরা গ্যাড়াকলে পড়ে আছি। এটা কখন বুঝবে আমাদের বোনেরা? খুব আক্ষেপ পরিতাপ। আমাদের অনেক বোনদের হিস্টোরি, তারা প্রেম ভালোবাসা করতে করতে অবস্থা গিয়ে এমন দাঁড়িয়েছে, যাকে মুসলিম বলে চিন্তা করেছে যে আমার মুসলিম ফ্রেন্ড, নো টেনশন, ডো ফুর্তি, কোনো চিন্তা নাই, ফুর্তি করি, কোনো সমস্যা নেই। কিন্তু কয়েকদিন পরে জানতে পারলো তিনি অমুসলিম, তিনি হিন্দু সম্প্রদায়ের একজন। শুধু এটাই না, তিনি একজন মিশনের সদস্য। কি মিশন? মিশনটা হচ্ছে মুসলিম মেয়েদেরকে কিভাবে ধ্বংস করবে, মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেগনেন্ট করবে, মুসলিম মেয়েদের আপনার জরায়ুতে কিভাবে অমুসলিমদের বীর্য ঢালবে, এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে অগ্রসর হচ্ছে। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখেছি, অবাক হয়েছি। হিন্দু সম্প্রদায়ের অনেকে তারা একদম গোল মিটিং করে আলোচনা করে তারা ডিসিশন নিচ্ছে যে বেশি করে প্রেম করো মুসলিম মেয়েদের সাথে। এবং তোমরা যদি বিজয় হতে চাও, যদি হিন্দু সম্প্রদায়কে বিজয়ী করতে চাও, তাহলে মুসলমানদের সাথে তরবারি দিয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, বরং মুসলিম মেয়েদেরকে ঘায়েল করো, তোমরা বিজয় লাভ করতে পারবে। কি মোটিভেশন দেওয়া হচ্ছে চিন্তা করেন। আর আমার বোনেরা কেন বোঝে না? এই যে আপনার গেল, কি বল, হলিডে গেল, তাদের কি অবস্থাটা হয়েছিল সেখানে। রোজার মধ্যে তাদের হোলি উৎসব যেটা গেল, রং ছিটাছিটি, সেখানে বলেছিল আমি রোজা, তাতে কি, এই রঙে তো আমার রোজা ভাঙ্গে নাই। আহারে বোন, কেন বোঝো না? এই রঙের মেলামেশাতেই তো আস্তে আস্তে তোমাকে শেষ করে দিচ্ছে, তোমাকে প্রেগনেন্ট করছে, তোমার সমাজে তোমাকে কলুষিত করছে, তোমাকে লাঞ্ছিত করছে, অপদস্থ করছে। এই প্রেম ভালোবাসা ছাড়ো। এই প্রেম না, এই প্রেম একটা গেম। প্রেম এখানে মিন করো গেম। একটা গেম খেলা হচ্ছে, তোমাকে নিয়ে একটা খেলা হচ্ছে। গেম যখন ওভার হয়ে যাবে, তুমি তখন এক্স হয়ে যাবা, ডেট হয়ে যাবা। তখন তোমার এক্স যে তারিখ থাকে, আমাদের প্রোডাক্টের যে এক্স ডেট, প্রোডাক্টের তারিখ যখন মেয়াদ শেষ হয়ে যায়, এরকম তোমার একটা মেয়াদ নির্ধারণ করা হয়েছে। তোমার মেয়াদ কি? তোমার মেয়াদ হচ্ছে তোমাকে প্রেগনেন্ট বানানো পর্যন্ত। প্রেগনেন্ট হয়ে গেছো তুমি, সো ইউ টেল ইট, তুমি বাদ। এবার সে নতুন করে আরেকজনকে ধরবে। এইভাবে হচ্ছে তাদের প্ল্যান। কেন বোঝো না? ফেসবুক খুললে, আজকে ইউটিউব খুললে, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গাতে বিষয়গুলো তারা ওত পেতে বসে আছে। নাম দিয়েছে আব্দুল আজিজ, জাহিদুল ইসলাম, বিভিন্ন মুসলিম নাম দিয়ে ফেসবুক আইডি খুলে তারপরে তোমাদের সাথে রিলেশন করছে। আর তুমি বোকার মতো রিলেশনের এই ফাঁদের মধ্যে পা দিয়ে নিজের সম্ভ্রম হারাচ্ছ। শুধু নিজের একা সম্ভ্রম হারাচ্ছ না, বরং তোমার বান্ধবীদের সম্ভ্রম হারাচ্ছ। কারণ ওরা কি থ্রেট দেয় যে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার বান্ধবীকে নিয়ে আসো। এখন তুমি তোমার বান্ধবীকে মিষ্টি কথা বলে ছলে বলে কলে কৌশলে তোমাকে নিয়ে এসে তুমি প্রতারিত হয়েছে, বা এবার তোমার বান্ধবীকে প্রতারিত করছো। তুমি তোমার বান্ধবীর কেমন বেস্ট ফ্রেন্ড এবার নিজে চিন্তা করো। নিজে ধ্বংস হয়েছো, আরেকজনকে ধ্বংস করছো। তোমার হাসর নাসর কি হবে? দুনিয়াতে তুমি তো অপদস্থ হলাই, লাঞ্ছিত হলা, কিন্তু পরে আখেরাতে কি হবে? আরও কঠিন পরিস্থিতি। এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, এখন থেকে সতর্ক হতে হবে। আমরা যদি সতর্ক না হই, কে সতর্ক করবে? একটা কথা বলে, নিজের ভালো পাগলেও বোঝে। তুমি তো পাগল না, কত সুন্দর হিজাবি মেয়ে, ওদের টার্গেট হিজাবি মেয়ে। আজকে তুমি মুস্কান হয়ে যাও। মুস্কান হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে আল্লাহু আকবার তাকবীর প্রতিধ্বনিত করেছিল। গোটা আরব এবং গোটা বিশ্ব তাকিয়েছিল, গোটা ইন্ডিয়ার অমুসলিমদের মুখে চুনকালি দিয়েছিল। আজকে তুমি মুসলিম অধ্যুষিত এলাকায় থেকে, বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিতে থেকে, সেখানে তুমি লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনার শিকার হচ্ছ।
কেন? হোয়াই? লিমাযা? লাভ কি? তুমি কি হচ্ছ? লাভ জিহাদের মধ্যে পড়েছ। তাদের একটা মিশন যে মুসলিমদেরকে ধ্বংস করতে হলে মুসলিম মেয়েদেরকে টার্গেট বানাও, মুসলিম মেয়েদের টার্গেট বানিয়ে এরপরে তুমি আস্তে আস্তে কি করো? তাদেরকে ধ্বংস করে দাও, প্রেগনেন্ট বানিয়ে দাও, তাদের মান সম্মানকে নষ্ট করে দাও। তুমি যখন মান সম্মান নষ্ট হচ্ছে তখন ওদিক থেকে তারা হাসছে, আনন্দ পাচ্ছে। এবং ওরা তো ফেসবুকে একদম একদম প্রকাশ্য তারা লিখছে যে আজকে অমুক অমুক নন্দ ঘোষ চন্দ্র ঘোষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তার নাম মেনশন করে পর্যন্ত বলছে যে আজকে সালমা নামের, তারপরে জরিনা অথবা বিভিন্ন রহিমা এ নামে মেয়েদের নাম পর্যন্ত মেনশন করে বলতেছে যে আজকে তো তাকে শেষ করা হয়েছে, তার বাণিজ্য, তাকে প্রেগনেন্ট দেওয়া হয়েছে, তাকে প্রেগনেন্ট বানানো হয়েছে। তারা নিজেরা এটা নিয়ে খুব গর্ব করছে, এটা নিয়ে তারা আপনার কি বলে এটাকে সেলিব্রেশন করছে। তুমি কি করছো? তোমাকে নিয়ে হোলি খেলা হচ্ছে, তোমাকে নিয়ে গেম খেলা হচ্ছে। এখনও যদি না বুঝো কবে বুঝবা? ও বোন, একটা কথা রাখিও স্মরণ, তুমি এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি, কিন্তু তোমাকে বানানো হচ্ছে বিপদগামী। এই জন্য খুবই সাবধান। নিয়মিত পড়ো কোরআন, পাবে তুমি সম্মান, কারণ কোরআনের মধ্যেও তোমার সম্মানের কথা এসেছে। কিভাবে চলবা, কিভাবে থাকবা, কাদের সাথে মিশবা, কাদের সাথে মিশবা না, সব কিছু কোরআনের মধ্যে বলা হয়েছে। এই জন্য যখন মেয়েদের মোটামুটি বয়স হয়ে যায় এদেরকে বিয়ে দিয়ে দেওয়া এটাই সুন্নাহ। তাহলে দেখবেন এই সমস্ত ফিতনার মধ্যে পড়বে না, তার একজন সঙ্গী থাকবে। ছেলে যখন হয় যে মোটামুটি বয়সের, তাকে বিয়ে দিয়ে দেওয়া সামর্থ্য থাকলে, তাহলে এই প্রবলেমগুলোতে পড়বে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।